হরিকথা পরমাত্মার জননী। জননী ছাড়া, মাতৃগর্ভ ছাড়া সন্তান ভূমিষ্ঠ হয় না, আবির্ভাব হয় না। তেমনি হরিকথাও ছাড়া জ্ঞান, বিবেক, বৈরাগ্য, ভক্তির জন্ম হয় না। এই জন্য ভগবানের জননী হলো হরিকথা। কিন্তু হরিকথার প্রয়োজন, হরিকথার শ্রবণ কীর্তন এটি অনুভব করে কারা? সকলেই করে কি? হরিকথা শ্রবণের ব্যাকুলতা, পিপাসা সকলের জাগে না কেন? আচ্ছা, মৃত মানুষ কি অনুভবে আসে যে আমাকে ঔষধ নিতে হবে? ধ্যান দিন, মৃত মানুষ বা মৃত মানুষের পরিজনগণ কি এই অনুভব করে যে ওকে ওষুধ খাওয়াতে হবে, রোগ সারাতে হবে? তেমনি যাদের সাধু সঙ্গে বিবেক এবং চেতনা জাগ্রত হয়নি, তাদেরও মনে অনুভব আসে না যে ভবরোগের মহৌষধি হরিকথা আমাকে সেবন করতে হবে। তারা একটা মরা না। মৃত ব্যক্তি তার পরিজনগণ এরূপ মনে করে না যে ওনাকে ওষুধ সেবন করাতে হবে। তেমনি যাদের সাধু কৃপা, মহৎ কৃপা জীবনে হয়নি, তারাও সাধু সঙ্গ হরিকথা শ্রবণ করতে হবে এই উপলব্ধি তাদের জন্মায় না। যারা আসেন হরিকথাতে অনেক জন্ম ধরে আসছে। হরিকথা ভগবানের ভক্তির জননী। কি বলছেন? তদেব রাম্যং রুচিকর নব্যং নব্যং তদেব স মনসা মহোৎসব। ধ্যান দিন, পবিত্র কীর্তির শ্রীহরির নব্য নবায়ন এই হরিকথা পরিকীর্তিত যদি হয়, হচ্ছে রথযাত্রা, 9 দিন ব্যাপী ভাগবত কেন? শ্রীহরির নামরূপ লীলা কথা ভাগবত পাঠ কেন? বলেন শ্রী ভগবানের যশোগাথা পরিকীর্তিত যেখানে হয়, সেখানে কি হয়? সেই স্থানটি রমণীয় হয়। মানুষ একটু শান্তির জন্য, মানুষের হৃদয়ের জ্বালা জোড়াবার জন্য সারা পৃথিবী চষে বেড়াচ্ছে, কিন্তু জানা নাই প্রকৃত শান্তির স্থান কোথায়। পরিকীর্তিত শ্রী ভগবানের যশোগীত হরিকথা যেখানে কীর্তিত হয়, ওই স্থানটা রমণীয় হয়ে ওঠে। আর কি হয়? নব নব রূপে, নব নব ভাবে আমাদের চিত্ত মন হারিনি, হরিকথা মনোহারিনি। আচ্ছা বলুন না, যারা এখানে শ্রদ্ধান্বিত হয়ে উৎপন্ন হয়ে হরিকথা শ্রবণ করছেন, আপনাদের মনটা হরিকথার উপরই এখন হরণ করে নিয়ে গেছে। সংসারের প্রতি নাই, বিষয়ের প্রতি নাই, এ সংসারের লাভ ক্ষতির দিকে আপনাদের মন এখন নাই। কারণ হরিকথা আমাদের মনোহারিণী, মনকে হরণ করে। গোবিন্দ শুধু ননিচোর না, মনোচোর বটে। যেখানে শ্রীহরির যশকীর্তন হয়, গুণগাথা হয়, সেখানটা শুধু মনোরম নয়, মনোহারিণী। নব নব নিত্য নূতন নবায়নমান হরি যশগীত যেখানে হয়, ওখানে আমাদের মনটা হরণ হয়ে যায়। কে হরণ করে? না, শ্রী ভগবান হরণ করে তার চরণে নিয়ে যায়। এই জন্য হরিকথা কি নব নব রূপে মন হরণ করে। যারা হরিকথাতে শ্রদ্ধা, অনুরক্তি, অনুরাগ যাদের আছে, পিপাসা যাদের আছে, এখন তাদের মন মনে থাকবে না। শ্রী গোবিন্দ রাধারানী হরণ করে নেবে। আর
হরিকথা যেখানে গুণকীর্তিত হয়, পরিকীর্তিত হয়, সেখানে হয় মহোৎসব। একটু ধ্যান দিয়ে শুনতে হবে। হরিকথা মহোৎসব মানে এই যে পূজা পার্বণ, বিভিন্ন লোকে লোকারণ্য, এইগুলি উৎসব বটে, কিন্তু হরিকথার প্রাঙ্গণটা মহোৎসব। মহোৎসব কেন জানেন? উৎসব তাকেই বলে যেখানে দেওয়া আছে নেওয়া নেই। স্বার্থের জন্য কিছু নেওয়া নেই, যেখানে দেওয়া আছে, প্রদান আছে, দান আছে, গ্রহণ নেই, তাকে বলে উৎসবের প্রাঙ্গণ। আমি তো বোঝাতে সক্ষম নই। যেখানে নিজে কিছু গ্রহণ না করে দান করা হয়, প্রদান করা হয়, সেই প্রাঙ্গণটাকে বলে উৎসব। হরিকথাতে তেমনি মহোৎসব। কেন? এখানে যারা হরিকথাতে আসেন, এই মহোৎসবে তারা কি পান? তারা জ্ঞান, বিবেক, বৈরাগ্য, ভক্তিরূপ সাক্ষাৎ ভগবানের বাগ্ময়ী ভাগবত মূর্তি এইখানে দান করেন। এখানে ভগবান গ্রহণ করতে আসেন না, নিজেকে বিলিয়ে দিতে আসেন। এই জন্য এটা মহোৎসব। উৎসবের প্রাঙ্গণে নেওয়া নেই, দেওয়া আছে। ভগবান এখানে জ্ঞান, ভক্তি, প্রেম দিতে এসেছেন, নিজেকে বিলিয়ে দিতে এসেছেন। এই জন্য হরিকথা হলো মহোৎসব প্রাঙ্গণ। এটি কম ভাগ্যে হয় না। আর কি বলেছেন? মানবগণে শোক হারিনি। মানুষ আজ ত্রিতাপ জ্বালায় দগ্ধিত, রোগ, শোক, জ্বালা, অনাগত ভবিষ্যতের চিন্তা মানুষকে শোক সাগরে ডুবিয়ে দিয়েছে। শোক নেই কার, ব্যথা নেই কার। এই শোক সাগরে যারা নিমজ্জিত, তাদের কাছে একটা অভয় বাণী দিয়েছেন ভগবান। কি বলছেন? শোকার্ণ শোষণাম। শোককে শোষণ করে নেয়, শোককে হরণ করে নেয় ভগবানের অসমাদ্য মাধুর্যময় হরিকথা। এখানে কিছুক্ষণ বসুন, মন প্রাণ হরিকথার মধ্যে দেন। এই জগতের কোন শোক আপনাকে এই মুহূর্তে স্পর্শ করবে না। সূর্য উদয় হলে অন্ধকার থাকে না, ভয় থাকে না। অন্ধকারেই তো ভয়। সূর্য উদয়ে তিমির অন্ধকার দূর হয়, ভয় ভীতি দূর হয়। যেখানে হরিকথা মহোৎসব, শ্রী হরির নাম রূপ লীলা কথা, সেখানে শোক হারিনি, শোক দূর হয়। পরীক্ষিত মহারাজ অভিশপ্ত, সপ্ত দিবসে তক্ষক দংশনে বিপ্র অভিশাপে তার মৃত্যু। এই রাজ মুকুট ত্যাগ করে, রাজ আবরণ ত্যাগ করে তিনি বৈরাগ্য মূর্তিতে গঙ্গা তীরে এসে বসেছেন। পরমহংস কুলতিলক আজন্ম ব্রহ্মচারী মায়া মুক্ত শ্রী সুখদেব ভগবান উপস্থিত। সুখদেব ভগবান বলছেন, রাজন, বিপ্র অভিশাপে আপনার মৃত্যুকে আমি এড়াতে পারবো না। এই ধ্রুব নিত্য শাশ্বত চিরন্তন মৃত্যু আপনাকে আমি এড়াতে পারবো না। তবে কেন এসেছেন? পরীক্ষা নিচ্ছেন শ্রোতার মানসিকতা কেমন। একটা কথা বলি, হরিকথা শুনলে শোক যায়, ত্রিতাপ যন্ত্রণা দ্রবীভূত হৃদয় শীতল হয়। আমাদের হয় না কেন? আরো একটি কথা, তীর্থযাত্রা, পূজা পরিক্রমা, একাদশী ব্রত, দিন দুঃখীদের প্রতি দয়া, এগুলি মানুষের জীবনে চিত্তবৃত্তি শুদ্ধ করে, পুণ্য অর্জন করে, কিন্তু স্বভাব সংশোধন হয় না। আজ পর্যন্ত অনেক ব্রত করেছি, অনেক তীর্থ থেকে তীর্থান্তরে পরিভ্রমণ করেছি, অনেক গঙ্গা যমুনায় ডুব দিয়েছি, কিন্তু স্বভাব সংশোধন হয়নি। তাই মা কথা বলো না।
স্বভাব সংশোধন হয়নি। আমার কথার দিকে ধ্যান দিন। আমার কথা নয়, অমল পুরাণ সর্ববেদান্ত সার ভাগবত। সেটি হলো তীর্থতম পরিভ্রমণ হয়েছে, পূজা পার্বণ তো করছি, দান ধ্যান সামর্থ্য অনুযায়ী অনেকেই আমরা করে থাকি, একাদশী ব্রত তো করি, কিন্তু ওই স্বভাব তো সংশোধন হয়নি, বলে হবেও না কোনো কাল। তবে এগুলি কেন? এগুলি চিত্তবৃত্তিকে সাত্ত্বিক করে, পুণ্যের উদয় করে, স্বভাব সংশোধন করে না। একমাত্র সাধুকে হরিকথাই হলো স্বভাব সংশোধনকারী। স্বভাব সংশোধন এটাই হয়। একবার দিও, বারবার দিতে হবে না, বারবার উলুধ্বনি দেবে না। কি হয়? হরিকথা স্বভাব সংশোধন হয়। পরীক্ষিত মহারাজ বললেন, হে ভগবান, হে পরমারাধ্য আতুল আতুল চরণ, আমি মৃত্যুকে এড়াবার জন্য আপনার চরণে এসে বসিনি, তবে কেন এসেছেন? বলেন, আপনার শ্রীমুখ নির্গলিত এই হরিকথা, হরি নামরূপ লীলা শ্রবণ করতে এসেছি। বলে, মৃত্যু তো এড়াতে পারবো না, হরিকথা শ্রবণ করলে তো মৃত্যু এড়াতে পারবো না, তবে কেন এসেছেন? বলে, এসেছি এই জন্য, এই মৃত্যুই যাতে আমার শেষ মৃত্যু হয়, এই হরিকথা শ্রবণ করে আর যেন মাতৃগর্ভে না আসতে হয়, আর যেন মৃত্যু আমাকে স্পর্শ না করে। আসেনি, পরীক্ষিত মহারাজ আসেনি। দুর্লভ গোবিন্দ চরণ পেয়ে গিয়েছিল এই হরিকথা মহোৎসব। এটি দান ধ্যানে হয় না, তীর্থ পরিক্রমায় হয় না, সৎকর্মে হয় না, সাধুমুখে ভগবানের মাধুর্যময় হরিকথাতে মৃত্যুকে এড়ানো যায়, আর মাতৃগর্ভে আসতে হয় না। এটি আমার কথা নয়, ভাগবত বলছে।